লাউয়ের খোলা আপনারা সব ফেলেলেন আর আমরা খেয়ে নিই। এবার একটু আলু দিলাম, আগে পেঁয়াজ, বেগুন কেটেছি, বেগুনের নুন হলুদ মাখিয়ে রাখলাম, টমেটো দিয়ে ডাল বসিয়েছি, টমেটো দিয়ে ডাল করব, একটু লঙ্কা দিয়েছি। এবার একটু সর্ষে দেব, যেহেতু টমেটোর ডাল তার জন্য টক ডাল, ওই জন্য একটু সর্ষে দিলাম। সর্ষে দিয়ে এবার টমেটো ফোড়নটা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দিলাম, হলুদ দিলাম, এবার একটু মিষ্টি দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করছি। এবার ডালটা ঢেলে দিলাম। বেগুনটা ভাজা বসাবো, সজনে ডাঁটা চচ্চড়ি করবো, ডাঁটা দিয়ে করবো সজনে ডাঁটাটা। এদিকে বেগুনটা ভাজা বসাচ্ছি। হোক, বেগুন ভাজাটা হোক, ততক্ষণ আমি সজনে ডাঁটাটা দিয়ে দিই। পাঁচফোড়ন দিলাম, এবার ডাঁটাটা দিয়ে দিলাম। বেগুন ভাজার ডাঁটা চচ্চড়ি দিয়ে ভিডিওটা স্টার্ট হলেও এর মধ্যেই কিন্তু আছে সেই স্পেশাল রেসিপি লাউয়ের খোসা ভাজা। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার সব বেগুন তুলে দিলাম। এইবার চচ্চড়ি করবো, একটু উচ্ছেটা দিয়ে দেবো, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার উচ্ছেটা ভাজা ভাজা করে নেবো। তাই সেই স্পেশাল রেসিপিটা দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। অ্যান্ড বাকি রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তো তোমরা বাকি রেসিপিগুলো ট্রাই করতে পারো। ডাঁটাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। সে আর লঙ্কা বাড়ছি, ডাঁটায় দেবো, ডাঁটাটা চচ্চড়ি করছি। আজকে আর পোস্ত দিইনি, আজকে শুধু সরষে দিয়েই করছি। এই সর্ষেটা ঢেলে দিলাম, এটা আমার চচ্চড়িটা হয়ে গেছে, ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। এই একটু টমেটো কাটছি, চাটনি করবো। চচ্চড়িটাও হয়ে গেছে, এইবার নামাবো, নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, অল্প করে করবো, বেশি করবো না, কারণ আমাদের ছেলেরা চাটনি খায় না, শুধু আমরাই খাই। এইবার একটু সর্ষে দেবো, একটু সর্ষে ফোড়ন দেবো। নাড়াচাড়া করবো। আমার চাটনি হয়ে গেছে, এবার চাটনিটা ঢালবো। পেঁয়াজ কাটছি, লাউয়ের খোলা আপনারা সব ফেলেলেন আর আমরা খেয়ে নিই। আর আমরা এগুলোকে রান্না করে খাই, তাই একটু তেল দিলাম, কাঁচা লঙ্কা কুচাচ্ছি, একটু কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার এটা দিয়ে দেবো, এটাকে দিয়ে দিলাম, একটু রসুন রেখে দিলাম। এবার একটু আলু দিলাম, আগে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার একটু আলু দিলাম, লাউয়ের খোলাটা এই দেখুন, লাউয়ের খোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, তাই
সিদ্ধ করে রেখে ভালো ধুয়ে এবার জল আছে তো, তাই জলটা ভালো করে ঝরিয়ে দিয়ে লাইট খোলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে ভাজা ভাজা করবো। এবার একটু নুন দেবো, এবার হলুদ দেবো, এবার একটু মিষ্টি দেবো, ভালো করে নেড়ে চেড়ে